আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু মিনার একাডেমি। আজকে আমরা আলোচনা করব এইচএসসি আইসিটি বিষয়ের উপর একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে তোমাদের আইসিটি তৃতীয় অধ্যায়ের ডিজিটাল ডিভাইসের এডার নামক একটা টপিক নিয়ে। আমি আছি তোমাদের সাথে, আমি সাইদ স্যার। চলো শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা দেখে নিব হচ্ছে স্যার এডার জিনিসটা কি। আর এডার জিনিসটা হচ্ছে আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স সার্কিটে, এই যে দেখো ডিজিটাল ইলেকট্রনিক্সে যে সমবায় সার্কিট দ্বারা যোগ করা যায় তাকে বলা হয় এডার। অর্থাৎ ডিজিটাল ইলেকট্রনিক্সে যে আমাদের হচ্ছে কি যোগ করার জন্য যে সার্কিটটা ব্যবহার করা হয় সেটাকে আমাদের এডার বলা হয়। আর এডার শব্দটা আসা হচ্ছে আমাদের এইট থেকে, কোত্থেকে স্যার? এইট থেকে। আর এইট শব্দটার অর্থ হচ্ছে আমাদের যোগ করা। এডার শব্দটা আসা হচ্ছে আমাদের কোত্থেকে? এইট থেকে। আর এইট শব্দটা হচ্ছে কি স্যার? যোগ করা। সো আমাদের কি এডার মানে কি স্যার? ডিজিটাল ইলেকট্রনিক্সের যে সমবায় সার্কিট দ্বারা যোগ করা যায় তাকে বলা হয় আমাদের এডার। ওই এডার কয় প্রকার? এডার হচ্ছে আমাদের দুই প্রকার। নাম্বার ওয়ান হচ্ছে আমার হাফ এডার, নাম্বার টু হচ্ছে আমার ফুল এডার। আর আমরা শুরুতে আলোচনা করবো হচ্ছে আমাদের হাফ এডার নিয়ে। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমাদের কিছু জিনিস নিয়ে জানতে হবে। সেটা হচ্ছে কি স্যার? হাফ এডার। হাফ এডার হচ্ছে আমাদের 2 বিট নিয়ে কাজ করে। কয় বিট নিয়ে? 2 বিট নিয়ে। আর ফুল এডার কয় বিট নিয়ে কাজ করে? ফুল এডার হচ্ছে আমার 3 বিট নিয়ে কাজ করে। তারপর আরেকটা আমাদের জিনিস, একটা ছোট্ট একটা বিষয় আমাদের ধারণা রাখতে হবে। সেটা কি? সেটা হচ্ছে আমাদের একটা হাফ এডার একটা এক্সোর গেট প্লাস একটা অ্যান্ড গেটের সমন্বয়ে গঠিত। তারপর হচ্ছে আমাদের একটা ফুল এডার। একটা ফুল এডার হচ্ছে আমাদের দুইটা হাফ এডার, একটা হাফ এডার দেন আরেকটা হাফ এডার দেন হচ্ছে আমাদের আরেকটা অর গেটের সমন্বয়ে গঠিত। আর আমরা জানি একটা এক্সোর গেট হচ্ছে আমাদের, একটা হাফ এডার হচ্ছে আমাদের একটা এক্সোর গেট এবং একটা অ্যান্ড গেটের সমন্বয়ে গঠিত। তারপর আমাদের আরেকটা হাফ এডার কি স্যার? আরেকটা হাফ এডার হচ্ছে আমাদের আরেকটা এক্সো এবং কি আরেকটা অ্যান্ড গেটের সমন্বয়ে গঠিত। সো এখান থেকে আমরা একটা এমসিকিউর জন্য আমরা একটা জিনিস পড়তে পারি। সেটা কি? যে আমাদের একটা ফুল এডার কয়টা হাফ এডার নিয়ে গঠিত? দুইটা হাফ এডার এবং একটা অর গেট নিয়ে গঠিত। তাছাড়া আমাদের আরেকটা কোয়েশ্চেন আসে, সেটা কি স্যার? সেটা হচ্ছে আমাদের একটা ফুল এডার দুইটা এক্সোর গেট এবং দুইটা অ্যান্ড গেট এবং আরেকটা অর গেটের সমন্বয়ে গঠিত। আচ্ছা, তো আমরা শুরুতে আলোচনা করবো কি নিয়ে স্যার? শুরুতে আলোচনা করবো হচ্ছে আমাদের হাফ এডার নিয়ে। ওকে, নেক্সট। তো দেখো আমাদের প্রত্যেকটা হাফ এডার বলো, এনকোডার বলো, ডিকোডার বলো, হাফ এডার বলো, ফুল এডার বলো, যে চারটা জিনিসে আমাদের আছে ডিজিটাল ডিভাইসে, এই চারটা জিনিসের মধ্যে আমাদের সবসময় চারটা জিনিস সবসময় আলোচনা করতে হয়। ফার্স্ট আলোচনা কি? প্রথমে হচ্ছে আমাদের জানতে হচ্ছে ব্লক ডায়াগ্রাম, সেকেন্ড নাম্বার হচ্ছে আমাদের ট্রুথ টেবিল, থার্ড নাম্বার হচ্ছে আমাদের লজিক্যাল ফাংশন, ফোর্থ নাম্বার হচ্ছে আমাদের কি স্যার? লজিক্যাল সার্কিট। মানে আমাদের একটা হাফ এডার বলো বা ফুল এডার বলো, আমাদের কয়টা টপিক নিয়ে আলোচনা করতে হবে? চারটা টপিক নিয়ে। নাম্বার ওয়ান হচ্ছে আমাদের ব্লক ডায়াগ্রাম, নাম্বার টু ট্রুথ টেবিল বা সত্যক সাধনী, নাম্বার থ্রি হচ্ছে লজিক্যাল ফাংশন, নাম্বার ফোর হচ্ছে কি স্যার? আমাদের লজিক্যাল সার্কিট। তো আমরা প্রত্যেকটা জিনিস আমরা ধাপে ধাপে আলোচনা করব। তো ফার্স্ট আমরা জানবো হচ্ছে কি নিয়ে স্যার? ব্লক ডায়াগ্রাম নিয়ে। তো দেখো ফার্স্ট অফ অল আমরা আলোচনা করতেছি হাফ এডার নিয়ে। তো স্যার হাফ এডার কাকে বলে? যে এডার দুটো বিট যোগ করে যোগফল ও হাতে থাকা সংখ্যা বা ক্যারি বের করতে পারে তাকে বলা হয় আমাদের হাফ এডার। মানে আপনাদের একটা হাফ এডার হচ্ছে 2 বিট নিয়ে কাজ করে, আর তার মধ্যে একটা 2 বিট যোগ করার পরে আমাদের হাতে একটা সাম থাকবে, আর একটা হচ্ছে আমাদের হাতে থাকবে কি স্যার? ক্যারি। তো নেক্সট, এরপরে দেখো ফার্স্ট টপিক কি ছিল আমাদের? হাফ এডারের ব্লক ডায়াগ্রাম। তো ফার্স্ট টপিক আমাদের ব্লক ডায়াগ্রাম ছিল। এই যে দেখো ব্লক ডায়াগ্রাম। ব্লক ডায়াগ্রামের মধ্যে আমাদের কি হবে? এই যে আমাদের দুইটা ইনপুট, একটা এ আর একটা বি, আর আউটপুট আমাদের সবসময় দুইটা, সাম এবং ক্যারি। আরেকটা জিনিস মাথা রাখবা, আমাদের এডারের মধ্যে আমাদের সবসময় আউটপুট হচ্ছে দুইটা, একটা সাম আর একটা হচ্ছে ক্যারি। আর এখানে এডারের হাফ এডারের মধ্যে আমার ইনপুট হচ্ছে দুইটা, একটা এ একটা বি। যে শুরুতে বলছিলাম যে আমাদের হাফ এডার কয় বিট নিয়ে কাজ করে? 2 বিট নিয়ে। সো আমাদের এখানে ইনপুট সবসময় হবে 2 বিট। এরপর আসা হচ্ছে আমাদের কি স্যার? ট্রুথ টেবিল। স্যার যেহেতু আমাদের হাফ এডার 2 বিট নিয়ে কাজ করে, সেহেতু আমাদের ইনপুট হচ্ছে দুইটা, আর ইনপুট যদি আমাদের দুইটা হয়, সেকেন্ড নাম্বার টপিক আমাদের ট্রুথ টেবিল বা সত্যক সারণীর মধ্যে আমাদের সারি কয়টা হবে? স্যার আমরা একটা সূত্র জানি না যে ইনপুটের জন্য আমাদের কি সারি সংখ্যা নির্ণয়, যে আমাদের একটা সূত্র 2 টু দি পাওয়ার n। আর n মানে কি স্যার? n মানে হচ্ছে আমাদের ইনপুট সংখ্যা। তো স্যার হাফ এডারের জন্য আমার ইনপুট কয়টা ছিল? দুইটা। তাহলে স্যার এখানে n এর মান হবে 2, তাহলে 2 টু
দি পাওয়ার 2 দ্যাট মিন্স কত আমার 4। তাহলে আমার সারি হবে কয়টা স্যার? 4টা। এই যে 1টা 2টা 3টা 4টা। এখন আমাদের কাজ কয়টা এখানে? 2টা। একটা হচ্ছে ইনপুট আর একটা হচ্ছে আউটপুট। তাহলে আমরা একটা ইনপুটের জন্য একটা নিলাম আর একটা হচ্ছে আউটপুটের জন্য আরেকটা কলাম নিলাম। দেন ইনপুটের মধ্যে আমার কয়টা আছে? 2টা। একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। আর আউটপুটের জন্য আমার কয়টা আছে? 2টা। একটা হচ্ছে সাম আর একটা হচ্ছে আমাদের কি? ক্যারি। তো আমাদের সারির মধ্যে ইনপুট দেওয়ার সিস্টেমটা কি ছিল? সারির মধ্যে আমাদের ইনপুট দেওয়ার সিস্টেমটা ছিল হচ্ছে আমাদের কি হাফ সিস্টেম নামে একটা সিস্টেম। সেটা হচ্ছে কি আমাদের যদি 4টা সারি থাকে আমরা তার অর্ধেক কাউন্ট করব। তার অর্ধেক মানে হচ্ছে 4 এর অর্ধেক মানে হচ্ছে আমাদের 2। তাহলে স্যার আমাদের এখানে 4 এর অর্ধেক হচ্ছে 2। তাহলে কি হবে স্যার? ইনপুট দেওয়ার সিস্টেমটা যেহেতু 2 তাহলে হাফ সিস্টেম 2টা 0 2টা 1 2টা 0 2টা 1। এবার 2 এর অর্ধেক কত? 1। আর যেহেতু 2 এর অর্ধেক হচ্ছে 1 তাহলে আমার একটা 0 একটা 1 একটা 0 একটা 1। তাহলে এখানে হবে আমাদের একটা 0 একটা 1 একটা 0 একটা 1 গেল। দেন আমার আউটপুট। স্যার আউটপুট হচ্ছে আমরা কিভাবে করব? বাইনারি যোগ করব। স্যার বাইনারি যোগ কিভাবে? দেখো শূন্যর সাথে যদি আমরা শূন্য যোগ করি কত হয়? শূন্য। হাতে কি কোনো কিছু আছে? হাতে না থাকলে আমাদের ক্যারি হচ্ছে শূন্য। এখানে সি মানে হচ্ছে আমার ক্যারি। তাহলে শূন্যর সাথে যদি আমরা শূন্য যোগ করি সাম হবে শূন্য মানে যোগফল শূন্য। হাতে আমার কোনো সংখ্যা নাই দ্যাট মিন্স আমার ক্যারি হচ্ছে শূন্য। এরপরে দেখো আমার শূন্যর সাথে যদি আমরা 1 যোগ করি আমার সাম হচ্ছে 1। হাতে কি কোনো সংখ্যা আছে? না থাকলে হচ্ছে আমার শূন্য। এরপর হচ্ছে আমার 1 এর সাথে যদি আমরা শূন্য যোগ করি আমার আউটপুট যোগফল হচ্ছে 1। হাতে কোনো সংখ্যা নাই দ্যাট মিন্স আমার ক্যারি হচ্ছে 0। এরপরে খেয়াল করো 1 এর সাথে যদি 1 যোগ করি কত হয়? 10। বাইনারি যোগ। 1 এর সাথে যদি আমরা 1 যোগ করি কত হবে স্যার? 10। আর 10 এর শূন্য হাতে হচ্ছে আমার 1। এই হচ্ছে আমার ট্রুথ টেবল বা সত্য সারণী। এরপর আমাদের 3 নাম্বার টপিক। ফার্স্ট টপিক ছিল আমাদের ব্লক ডায়াগ্রাম, সেকেন্ড টপিক ছিল হচ্ছে আমাদের ট্রুথ টেবল, থার্ড নাম্বার টপিকটা ছিল হচ্ছে আমাদের কি স্যার? লজিক্যাল ফাংশন। সো আমরা এখানে ফার্স্ট অফ অল দেখব হচ্ছে কি স্যার? লজিক্যাল ফাংশন নিয়ে। এখন আমরা আলোচনা করব কি নিয়ে স্যার? লজিক্যাল ফাংশন। তো স্যার আমরা লজিক্যাল ফাংশন যদি দেখি এখানে দেখো আউটপুট আমার কয়টা? 2টা। একটা হচ্ছে সাম আর একটা হচ্ছে কি স্যার? ক্যারি। তো আমরা ফার্স্ট হচ্ছে এখানে আমার লজিক্যাল ফাংশন মানে আমার লজিক্যাল ফাংশন আসবে 2টা। একটা হচ্ছে সাম আর একটা হচ্ছে কি স্যার? ক্যারি নিয়ে। তো সামের জন্য যদি আমরা ফাংশন বের করতে যাই এখানে আমাদের ফাংশন বা সত্যক সারণী থেকে ফাংশন বের করার জন্য আমাদের রুলস হচ্ছে 2টা। প্রথম কথা হচ্ছে আমার যেখানে যেখানে 1 আছে আমরা সেখান থেকে আউটপুটটা বের করব এবং প্রত্যেকটা 1 এর জন্য আমরা ইনপুট থেকে প্রোডাক্ট টার্ম বের করব। তাহলে খেয়াল করো আমার এখানে আউটপুট কে কে আছে? আউটপুটে এই যে সামের জন্য যদি খেয়াল করি সামের কলাম বরাবর এখানে আউটপুটে 1 আছে এই জায়গায় একটা, আরেকটা 1 আছে হচ্ছে এই জায়গায়। তাহলে এই 1 বরাবর ইনপুটে যাও। এই 1 বরাবর যদি আমরা ইনপুটে যাই a এর জন্য কি আছে? 0, b এর জন্য আছে হচ্ছে আমার 1। মাথা রাখবা যেখানে যেখানে 1 আছে ওইটার জন্য আমরা প্রোডাক্ট টার্ম বের করব। আর প্রোডাক্ট টার্ম যদি আমরা বের করতে যাই সেখানে হচ্ছে যদি 0 থাকে ইনপুটে যদি 0 থাকে আমরা বার নিব, আর যদি 1 থাকে তখন আমরা নিব প্রকৃত মান। তাহলে খেয়াল করো এই সামের জন্য এই 1 আছে, এই 1 বরাবর ইনপুটে যাও, a তে আছে 0, আর a তে যেহেতু 0 আছে তাহলে প্রকৃত মান নিব নাকি বার নিব? 0 থাকলে বার। তাহলে এখানে আমরা a আছে তার উপর একটা কি নিব? যেহেতু 0 আছে তাহলে নিব বার। এরপরে এই 1 বরাবর যাও, ইনপুটে b তে আছে 1, আর b তে যেহেতু 1 আছে তো আমরা b এর জন্য নিব হচ্ছে প্রকৃত মান। তাহলে এখানে আমরা নিলাম a বার b। এরপর হচ্ছে আসো আমরা একটা সারির পরের সারিতে যদি যাই, আমরা একটা করে প্লাস দিতে হয়। আর এই 1 এর জন্য আমরা ইনপুট থেকে একটা জিনিস পাইলাম না যে a বার b, এটাকে বলা হয় আমাদের প্রোডাক্ট টার্ম। আচ্ছা দেন আমাদের এই 1 এর পরবর্তী 1 এ গেলাম, এই 1 এ যাওয়ার পর আমাদের a এর জন্য কত আসছে? 1। সো যেহেতু a এর জন্য আমাদের 1 আসছে তাহলে এখানে আসবে হচ্ছে a মানে প্রকৃত মান। আর এই 1 এর জন্য যদি আমরা b তে যাই, b এর জন্য আছে আমার 0, আর যেহেতু 0 আছে তাহলে নিব হচ্ছে বার। আর a বার b প্লাস ab বার আমাদের কিসের সূত্র? a বার b প্লাস ab বার সমান সূত্র হচ্ছে আমার a এক্সক্লুসিভ অর b। হ্যাঁ, XOR গেটের সূত্র a এক্সক্লুসিভ অর b। এই প্লাস আমাদের ক্যারিতে। তো স্যার ক্যারিতে এখানে দেখো এখানে 0 আছে এটা নিব না, 0 আছে এটা নিব না, 0 আছে এটাও নিব না, বাট এই জায়গায় একটা 1 আছে। যেখানে 1 আছে সেখানে হচ্ছে আমরা ইনপুটে যাব, ইনপুটে গিয়ে আমাদের কি করতে হবে স্যার? এখানে আমাদের প্রোডাক্ট টার্ম বের করতে হবে। তাহলে এখানে আসো এই 1 বরাবর যাও, ইনপুটে a তে কি আছে স্যার? 1, তাহলে আমরা নিব যে প্রকৃত মান। এরপর হচ্ছে b তে কি আছে স্যার? 1, তাহলে আমাদের নিব হচ্ছে কি? প্রকৃত মান। দ্যাট মিন্স এটা হচ্ছে আমার ক্যারির জন্য লজিক্যাল ফাংশন, আর এটা হচ্ছে আমার সামের জন্য লজিক্যাল ফাংশন। এরপর 4 নাম্বার টপিক আমাদের কি ছিল? 4 নাম্বার টপিক ছিল হচ্ছে আমাদের লজিক্যাল সার্কিট। মানে আমাদের প্রত্যেকটা হাফ এডার বলা ফুল এডার বলা প্রত্যেকটা আমাদের কয়টা টপিক পড়তে হবে? 4টা। নাম্বার 1 হচ্ছে ব্লক ডায়াগ্রাম, নাম্বার 2 হচ্ছে আমার ট্রুথ টেবল বা হচ্ছে কি সত্যক সারণী, নাম্বার 3 হচ্ছে আমার লজিক্যাল ফাংশন। নেক্সট এরপর হচ্ছে আমরা যদি বাস্তবায়নে যাই, খেয়াল করো লজিক্যাল সার্কিট। তো স্যার লজিক্যাল সার্কিটে যখন আমরা যাব আমাদের এখানে সামের জন্য ফাংশন কি আসছিল আমাদের? a বার b প্লাস কত স্যার? a b বার ইজ ইকুয়াল কত ছিল আমাদের? a এক্সক্লুসিভ অর b।
দেন ক্যারির জন্য আমাদের ফাংশন কত ছিল স্যার এ বি। এখন আমরা যদি এটার জন্য লজিক্যাল সার্কিট অঙ্কন করতে যাই, তো স্যার লজিক্যাল সার্কিট যদি অঙ্কন করতে হয় আমাদের ফার্স্ট কাজ দেখতে হবে এখানে চলক কয়টা। তো স্যার খেয়াল করো আমার ফাংশনের মধ্যে চলক কয়টা, এ বি চলক হচ্ছে কয়টা, দুইটা। তো যেহেতু আমার চলক দুইটা, তাহলে আমরা দুইটা চলক নিয়ে কাজ করব। এই যে দেখো একটা নিলাম, তারপর আরেকটা দাগ নিব, লম্বা দাগ। এখানে হচ্ছে একটা এ, এখানে হচ্ছে একটা কি স্যার বি, যেহেতু দুইটা চলক আছে আমরা দুইটা চলকের জন্য নিব। এখন হচ্ছে ইনপুট কাউন্ট করো। এখানে আমার ফাংশন দুইটা, একটা সামের জন্য আসবে, একটা ক্যারির জন্য আসবে। তো সামের জন্য যদি আমরা কাউন্ট করি, এখানে খেয়াল করো আমার এ থেকে ইনপুট যাবে, এবার আমার বি আছে, বি থেকে একটা ইনপুট যাবে। দুটোটা এক্সোর গেটের মধ্যে আছে, আর এক্সোর গেট কিভাবে দিব আমরা, এইভাবে। তাহলে আমার এখানে কত আসলো, এক্সক্লুসিভ অর বি, যেটা কার ফাংশন, সামের ফাংশন গেল। দেন ক্যারি, ক্যারিতে আমার কি আছে স্যার এ বি, এ থেকে নাও, এরপর হচ্ছে আমাদের কার থেকে নাও, বি থেকে নাও। এ বি দুটোটা গুণাকার আছে না, যেহেতু আমাদের গুণাকার আছে তাহলে কোন গেট, এন্ড গেট। তাহলে এখানে আমরা দাও একটা এন্ড গেট। তাহলে এখানে আমার কার ফাংশন স্যার এটা ক্যারির ফাংশন। সো সি ইজ ইকুয়াল কত হবে আমার এ বি। এটাই হচ্ছে আমার কি লজিক্যাল সার্কিট। দ্যাট মিন্স আমরা হাফ অ্যাডার তাহলে কয়টা কি কি নিয়ে আলোচনা করলাম। হাফ অ্যাডার হচ্ছে আমরা 2 বিট নিয়ে কাজ করে, আর আউটপুটে থাকবে আমাদের সবসময় দুইটা, একটা সাম একটা ক্যারি। দেন আমরা 4টা টপিক নিয়ে আলোচনা করলাম। 4টা টপিক মধ্যে প্রথম টপিক ছিল হচ্ছে আমাদের ব্লক ডায়াগ্রাম। ব্লক ডায়াগ্রাম কি ছিল স্যার, দুইটা ইনপুট দুইটা আউটপুট। দেন আমাদের 2 নম্বর আলোচনা করছিলাম হচ্ছে আমরা ট্রুথ টেবিল। এখানে হচ্ছে আমরা কি ইনপুট দিয়েছিলাম, ইনপুট থেকে আমরা আউটপুট বের করার পরে ওখান থেকে আমরা লজিক্যাল ফাংশন বের করছি প্রোডাক্ট টার্মের সাহায্যে। দেন ওই লজিক্যাল ফাংশন থেকে আমরা কি আঁকলাম, লজিক্যাল সার্কিট। এরপর আমাদের পরীক্ষায় এইচএসসি পরীক্ষাতে আমাদের একটা জিনিস, একটা কোশ্চেন দেওয়া থাকে, সেটা হচ্ছে কি মৌলিক গেট দিয়ে ফুল এডার বাস্তবায়ন করো। সরি মৌলিক গেট দিয়ে এটা হাফ এডার হবে। মৌলিক গেট দিয়ে কি স্যার, হাফ এডার বাস্তবায়ন করে। মৌলিক গেট দিয়ে ফুল এডারও আসে, মৌলিক গেট দিয়ে কি স্যার হাফ এডারও আসে। তো স্যার আমাদের মৌলিক গেট দিয়ে যদি হাফ এডার বাস্তবায়ন করতে হয়, তার আগে আমাকে জানতে হবে হচ্ছে মৌলিক গেট কি জিনিস। আমাদের মৌলিক গেট কয়টা ছিল, আমাদের মৌলিক গেট ছিল হচ্ছে আমাদের 3টা। মৌলিক গেট কয়টা, 3টা। আর ওই 3টা কি কি স্যার, ওই 3টা হচ্ছে ফার্স্ট হচ্ছে অর গেট, এরপরে হচ্ছে আমার এন্ড গেট, এরপরে হচ্ছে আমার নট গেট। সো এই 3টা গেটের সাহায্যে আমাদের কি করতে হবে, হাফ এডার বাস্তবায়ন করতে হবে। তো এটার জন্য আমাদের ফার্স্ট কাজ খেয়াল করো, আমার সামের জন্য ফাংশন কি আসছিল, এ বার বি প্লাস কত, এ বি বার। এরপর হচ্ছে আমার ক্যারির জন্য ফাংশন কত আসছিল স্যার, এ বি। তো আমরা যদি এখন খেয়াল করি, দেখো এখানে আমার চলক কয়টা, দুইটা, একটা এ একটা বি। সো এ এর জন্য একটা নাও, বি এর জন্য একটা নাও। এখানে নিলাম একটা এ আর একটা নিলাম হচ্ছে আমার বি। এরপর তোমাকে চেক করতে হবে ফাংশনগুলোর ক্ষেত্রে, লজিক্যাল সার্কিট অঙ্কন ক্ষেত্রে ফাংশনগুলোর ক্ষেত্রে চেক করতে হবে তোমাকে সিঙ্গেল সিঙ্গেল বার আছে কিনা। তো এখানে খেয়াল করে দেখো আমার এ এর উপর একটা সিঙ্গেল বার আছে, বি এর উপর একটা সিঙ্গেল বার আছে। আর সিঙ্গেল বার যদি থাকতে হয় আমাকে কি করতে হবে, নট গেট আনতে হবে। কি আনতে হবে, নট গেট। তাহলে স্যার আমরা এ থেকে একটা ইনপুট দিয়ে একটা নট গেট আনবো। এই যে একটা নট গেট আনলাম, তাহলে এ থেকে যদি ইনপুট দিই তাহলে এখানে আউটপুট কত আসবে স্যার, এবার। এরপরে খেয়াল করো আমার বি থেকে আমরা একটা নট গেট আনবো, এখানে কত আসবে আমার বি বার। এবার খেয়াল করো আমরা ফার্স্ট হচ্ছে সামের জন্য যাচ্ছি। তা আমার প্রথম কে আছে এবার, তাহলে আমার এবার থেকে একটা নাও। এরপরে কি আছে স্যার বি, তাহলে বি থেকে একটা নাও। নেওয়ার পর এবার এবং বি এই দুটোটা কি আকার আছে স্যার, গুণ আকারে। যেহেতু আমাদের গুণ আকার আছে সেহেতু আমাদের কোন গেট হবে স্যার, আমাদের এন্ড গেট হবে। কোন গেট, এন্ড গেট। এরপরে খেয়াল করে এখানে এ আছে, তাহলে এ মান প্রকৃত মান, এই যে আমার প্রকৃত মান থেকে একটা নাও। এবার আমার বি বার আছে, বি বার মানে হচ্ছে আমার এই জায়গায়, তাহলে বি বার নিলাম। নেওয়ার পর এ এবং বি বার কি আকার আছে স্যার, গুণ আকার আছে। সো যেহেতু আমার গুণ আকার আছে তাহলে আমার কোন গেট হবে স্যার, এন্ড গেট। এখন খেয়াল করো স্যার এবার বি প্লাস এ বি বার, এবার বি প্লাস এ বি বার এই দুটোটা কি আকার আছে স্যার, যোগ আকারে। আর যোগ হলো আমাদের কোন গেট স্যার, অর গেট। যোগ হলো আমাদের কোন গেট, অর গেট। আচ্ছা তাহলে খেয়াল করো তো এখানে হচ্ছে এইটা এবার বি, এই যে এখানে আউটপুট হচ্ছে আমার কত স্যার, এ বার এবং কি বি। আর এখানে আউটপুট হচ্ছে আমার কত, এ বি বার। আর এই দুটোটা কি আকার আছে স্যার, যোগ আকার। আর যোগ হলো আমাদের কোন গেট, অর গেট। তাহলে আমরা একটা দিলাম অর গেট। এটা হচ্ছে আমাদের কি স্যার, সামের জন্য ফাংশন। তাহলে সাম ইজ ইকুয়াল এ বার বি প্লাস এ বি বার। এরপর খেয়াল করো আমার ক্যারির জন্য ফাংশন, ক্যারির জন্য ফাংশন আমার কত আসবে, এ বি। তাহলে স্যার খেয়াল করো তো আমার এ থেকে একটা ইনপুট নিব, এরপর হচ্ছে আমার বি থেকে একটা ইনপুট নিব। নেওয়ার পর দুটোটা গুণাকার আছে, তাহলে কোন গেট হবে স্যার, এন্ড গেট। তাহলে দিলাম এটা হচ্ছে আমার ক্যারির জন্য ফাংশন। তাহলে সি ইজ ইকুয়াল এ বি। এই ছিল হচ্ছে আমাদের হাফ এডারের বাস্তবায়ন, হাফ এডার নিয়ে আলোচনা। আমরা পরবর্তী ভিডিওতে হচ্ছে আমরা ফুল এডার নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সালাম আলাইকুম।